টাউন থেকে বেরিয়ে গেলাম এবং এখন এখান থেকে কালিম্পং দেখাচ্ছে 60 কিলোমিটার। তো টাইম লাগতে পারে 2 ঘন্টা 15-20 মিনিট মতো। তো দেখা যাক কখন পৌঁছাই। আমরা এতবার এসছি তবুও প্রত্যেকবারে নতুন লাগে। এক পাশে তিস্তাকে আমরা নেব, দিয়ে তারপরে আস্তে আস্তে গিয়ে যাওয়া যাক। এটাই টিফিন, কারণ অনেক লেট হয়ে গেছে। এইসব শেয়ার গাড়িগুলো 200 টাকা করে ফেয়ার লাগে এক একজনের। তো সামনের দুটো সিট যেহেতু আমি নিয়েছি, আমার 400 টাকা লেগেছে। এখানে একটু দাঁড়িয়েছিলাম ব্রেকের জন্য, আর দেখো এখানে কি আছে যেটা দেখতে। এসে গেছি কালিম্পংয়ে নামার পর হোমস্টে থেকে আমার গাড়ি একটা পাঠাবে। এই কালিম্পং থেকে 10-15 কিলোমিটার হবে হোমস্টেটা। তো ওখান থেকে গাড়ি পাঠাবে, ওই গাড়িতে করে আবার হোমস্টেতে যাব। ঘড়িতে এখন সময় 12:30। ভিড়, প্রচুর ভিড়। এই কালিম্পং শহরটা এত কনজেস্টেড আর ছোট রাস্তা, তার মধ্যে এত গাড়ি, তো প্রচুর জ্যাম ছিল। যাই হোক, আমি হোমস্টের গাড়ি পেয়ে গেছি। বিশালদা আমাকে পিক করতে এসেছেন। তো আর সময় নষ্ট করব না, কারণ কাল সেই দুপুরে বেরিয়েছি আর আজকে এখন প্রায় 24 ঘন্টা আমি রাস্তায়। প্রচুর টায়ার্ড লাগছে আর ভাল লাগছে না। তো একদম হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। তো এই জাস্ট হোমস্টেতে এলাম, ঠিক আছে। এখন রুমে একটু ফ্রেশ হই, তারপরে কথা হবে। এসে গেছি আমি এখন এই মুহূর্তে বনপাহাড়ি ফিককালেগাঁও হোমস্টেতে। তো আমি একটু রুম ট্যুরটা করিনি, কারণ রুমটা খারাপ হয়ে যাবে। তো আমাকে যে অ্যাসিস্ট করছে আমার সঙ্গে, একদম এই হোমস্টের যে ভাই আমার সঙ্গে আছে, পরিচয় করি। नमस्ते, मेरा नाम है उत्तम राय। উত্তম রায়। উত্তমই এখানটা দেখাশোনা করে, তাই তো? ठीक है। हमारा बोनपहाड़ी होमस्टे है। बोनपहाड़ी होमस्टे। ये हमारा रूम गोपी है रूम का नाम। गोपी है इसका। हाँ। हमारा रूम में देखिए, ये सिर्फ रूम में और क्या है? दो किंग साइज बेड है। किंग साइज बेड है 2, और अटैच बाथरूम। अटैच बाथरूम है। और ये बालकनी का थोड़ा सा व्यू। आइए, ऐसे दिखता है हमारा फिक्कालेगाँव। बालकनी से ऐसा व्यू है। ये हमारा फिक्कालेगाँव है। और बालकनी में बैठने का भी ऐसा जगह है। ऐसे से पूरा आराम से बैठ के। আর এরকম ভ্যালির একটা ভিউ আছে কিন্তু এখান থেকে এরকম ভ্যালির একটা সুন্দর ভিউ। अभी तो थोड़ा वो क्लाउडी है। হ্যাঁ, ক্লাউডি না থাকলে এখান থেকে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, कंचनजंगा पूरा ওইখানটা দেখা যায়, তাই তো? ঠিক আছে, এইটা একদম নতুন পয়েন্ট, তাই তো? 2 বছর 3 বছর হয়েছে। এক সাল হুয়া। একদম নতুন পয়েন্ট। এরকম একটা ভ্যালি আর এরকম বড় বড় জানলা আছে, এরকম একটা বারান্দা। এই বারান্দাটাতে বসেই সময়টা কেটে যাবে।
আচ্ছা, আর একটা দ্বিতীয় আর একটা যে রুম আছে, यहाँ से बालकनी ऊपर से जाएंगे। আচ্ছা ওইদিকে ঘুরে যেতে হবে। गले में एक ही है ये এর নাম হচ্ছে বাঘা, बागा। মানে গুপি আর বাঘা। आइए ये भी एक दो तीन साइज बेड अटैच बाथरूम। দুটো কিং সাইজ বেড, মানে এতে আপনারা বাচ্চা নিয়ে আরামসে 4 জন, দুটো বাচ্চা আরামসে থাকতে পারবে। অ্যাটাচ বাথরুম, बाथरूम भी বাথরুমটাও ক্লিন আছে। গিজার, ওয়েস্টার্ন কোমোড, গিজার আছে, সরি বেসিন, এখানে একটা মিরর আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিন আছে। बालकनी है। আর এটার সঙ্গেও কিন্তু একটা এরকম ব্যালকনি আছে, সুন্দর। और एक वहाँ व्यू पॉइंट भी है, मोनेस्ट्री भी है। হ্যাঁ, মনিস্ট্রি ভিউ পয়েন্ট সামনেই আছে, পায়ে হেঁটে যাওয়া যাবে, তাই তো? हाँ 15 मिनट में पहुँच जाएगा। আর ওখানে কি তিস্তা দেখা যাচ্ছে ওটা? वो टिस्टा रिवर है। हाँ? व्यू पॉइंट से पूरा दिखेगा। আর এইখান থেকেও দেখা যাচ্ছে না তিস্তাটা? हाँ टिस्टा है। আমি একটু জুম করি, বোঝা যাচ্ছে কি? नहीं, थोड़ा ऐसे देखिए। বোঝা যাচ্ছে ওই গাছটার পাশ দিয়ে ওই সোজা ওই आगे का যে। वैली है ना, ये पूरा हाँ। सिक्किम में सुबह दिखेगा। আচ্ছা, আগের এই যে সামনের যে ভ্যালিটা আছে পুরো সিকিম আছে, তাই তো? सिक्किम सिक्किम है पूरा। তো দারুণ একটা, মানে এনজয়মেন্ট, প্রিয় বন্ধু প্রিয় মানুষের সাথে 2 দিন কাটানোর সব থেকে ভালো ঠিকানা কি বনপাহাড়ি হোমস্টে। এখন দাঁড়িয়ে আছি যে ভাই আমি খুব ভালো কাটাবো 2 দিন, এইমাত্র ঢুকলাম। আমি আগেও বলেছি যে কাল দুপুর 2টোয় আমি বেরিয়েছি, এখন বাজছে 2:20, प्राय 24 घंटा मैं ट्रैवल करता रहा, हाँ समझ? हाँ, कल दोपहर 2 बजे निकले हैं और अभी तुम्हारे पास आए हैं, मतलब 24 घंटा पार हो गया। ঠিক আছে, তো এখন কিছুটা ফ্রেশ হব, রেস্ট করব, রাতেও ভালো বাসে ঘুম হয়নি, ঠিক আছে? তো বিকেলে সন্ধ্যাবেলা কি করছি না করছি সব দেখাবো। এখানে কিন্তু বোনফায়ার, বারবিকিউ সবের ব্যবস্থা আছে, सब होगा। बोनफायर बारबेक्यू सब भी होगा। होगा। আর এখানে রেটও খুব অল্প, মানে আপনি 4 বেলা ব্রেকফাস্ট, স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স পুরোটা নিয়ে, থাকা খাওয়া, सुबह चाय সুভা চায়ে একদম সব কিছু নিয়ে, থাকা খাওয়া। আমি বলবো রেটটা কত, বা আমি ডেসক্রিপশানে বা আমি নিচে লিখে দেবো, সবার জন্য একই রেট। আমার কাছ থেকে আমি যা খরচা করছি, আপনি এলেও তাই খরচা করতে হবে, কোনো এরকম কম বেশি কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু এখানকার এদের আতিথেয়তা এবং সম্রাটদা বা মনোজদার যা ব্যবহার, মানে খুব সুন্দর, ঠিক আছে? এখন যাই, পরে কথা হচ্ছে। তো এখন যাব খেতে ডাইনিং টেবিলে। এসেছি এই বনপাহাড়ির যে হোমস্টের যে ডাইনিং টেবিলে বসে যা। এটা বন্ধ করলাম, এখানে আছে ডাল। উফ, ডালটা চাপা দিলাম, এখানে দিয়েছে দাদারা স্যালাড, আর এখানে আছে সুন্দর আলু ভাজা, আহা, আর ডিমের কারি। ও লাভলি, ঠিক আছে? আর এখানে একটা একদম লোকাল শাকটা আগে খেতে হবে, ঠিক আছে? লোকাল শাকটা আগে খাবো। এটা বানিয়েছে কে? রজত বানিয়েছে। উত্তম। আচ্ছা, উত্তম বানিয়েছে। একদম লোকাল শাক, এখানে যেটা পাওয়া যায় পাহাড়ে। লেবু দিলাম, আর এই চললো আলু ভাজা, দারুণ। এটাই তো রয়ে যাবে। ওইদিকের ভিউটা দেখাও, এই ভিউ দেখতে দেখতে আর এই বাঙালি খাবার,
একমাত্র সম্ভব এই বনপাহাড়ি হোমস্টেতে। নিচে বারবিকিউয়ের ব্যবস্থা করা হচ্ছে। বারবিকিউয়ের ব্যবস্থা হচ্ছে, আর এই হচ্ছে ভিউ। এখন বারবিকিউ হবে। আর বনপাহাড়ি হোমস্টে ডাইনিং এরিয়া দারুণ কিন্তু। আর এই রুমগুলোয় আমরা আছি বনপাহাড়ির ডাইনিং এরিয়ায়। তো একবার খালি বলবো যে একবার আসুন। আতিথ্য ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। এখানে আছে চিকেন পকোড়া, না ভেজ পকোড়া আছে, সরি ভেজ পকোড়া। আর এখানে আছে গরম গরম চা। আর এই যে ভিউ। স্নান করে রেডি হয়ে গেছি, এবার একটু গ্রামটা ঘুরে দেখতে বেরোবো। আমি ব্রেকফাস্টটা একটু লেটেই বলেছিলাম। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখানে বসবো এবং খাবো। কি কি দিয়েছে ব্রেকফাস্টে দেখি, খোলো তো। আছে आलू का सब्जी और क्या है, और ये लुची और है पूरी। लुची আচ্ছা, দারুণ ব্রেকফাস্ট। খাওয়া যাবে, খেয়ে বলছি যে কেমন। का आलू का सब्जी, आलू का सब्जी दो। पहाड़ी थोड़ा मिक्स चाहिए अच्छा क्योंकि नीचे का भी थोड़ा प्रभाव पड़ रहा है ना हमारे अच्छा। ऊपर, वो भी है। और पूरी दो, চারটো দো। पूरी বাস। हेलो सर, এই যে খাচ্ছি, কেমন হয়েছে দেখি, বলছি খেয়ে। সবজির টেস্ট তো ভালো ভাই, একটু কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কা না? উত্তমকে একটু বলে দাও। ये ऑफ कर दो। কর। স্যার খাবার কেমন লাগছে? খাবারের টেস্ট খুব সুন্দর। এন্ড ভিউ? ভিউ তো দারুণ, লাজবাব। এখানে বসেই তো সময় কেটে যাচ্ছে। ইউ ক্যান খাবারের টেস্ট হচ্ছে একদম বাড়ির মতো। ঠিক আছে, বাড়িতে যেন মায়ের হাতের রান্না খাচ্ছি এরকম ব্যাপার আর কি। यहाँ से आपको देख सकते हैं टिस्टा रिवर नीचे, তিস্তা রিভার দেখাও। और वो पूरा सिक्किम, साउथ सिक्किम। अभी तो कुआसा लगा हुआ है, उतना अच्छे से नहीं दिखेगा। और वहाँ होगा आपका कंचनजंगा, पूरा 360 यहाँ से वहाँ तक दिखेगा। और इधर है नॉर्थ सिक्किम, सिक्किम का पार्ट से इधर दार्जिलिंग, ये जो পূর্ণিমাতে ভালো ভিউ পাওয়া যায়। डेलो। एंड दिस इज बोनपारी होम स्टे, और वैसा ही चल रहा है। सर आप घूमने সকালবেলা 2-3 বার চা খেয়ে নিয়েছি, র চা, যেটা ফ্যান্টাস্টিক। এখানে চাটা খুবই টেস্টি। আর রজত আদা দিয়ে, আর उत्तम কি বলে ওটা, उत्तम উত্তম আর রজত হচ্ছে আদা দিয়ে গোলমরিচ দিয়ে সুন্দর করে চাটা বানিয়ে দিচ্ছিল। এখানের পাহাড়ি, এটা পাহাড়ের আটা তাই তো? হ্যাঁ, पहाड़ी पहाड़ी পাহাড়ি আটা। ये दार्जिलिंग में बनता है। দার্জিলিং এ এই আটা হয়, মানে বানায় আর কি, তাই তো? अभी तो ये बंद हो चुका है आटा भी, क्योंकि अभी राशन बंद हो गया। बंद हो चुका है। मीन्स ये आटा का जो मिलेगा, ये आटा के बदले में जो गेहूँ है ना,
पूरा गांव ही मिलेगा, उसको पीन के बनाना पड़ेगा। वो भी अभी तो नहीं मिलेगा ऐसा टाइप का आटा अभी। तो ये दार्जिलिंग में बनता है। दार्जिलिंग मेल करके एक जगह है, वहाँ पर बनता है। और यही है आपका। आप घूमने के लिए कहाँ जाएंगे अभी के लिए सर? अभी ये पूरा ग्राम घूमेंगे। ग्राम मोनेस्ट्री जाएंगे और मोनेस्ट्री व्यू पॉइंट और गांव का थोड़ा वो फ्रूट्स भी मिलेगा अभी के। पीच बोलता है ना, पीच आरू चा बोलता है इधर। वो 2 वेराइटी में मिलता है इधर, 2 बहुत है उसका वेराइटी। এদিকে ভাত তো এনাফ দিয়েছে, আমার তো লাগবে না এতটা। এইখানে আছে ডিম কারি, 2টো ডিম দিয়েছে, মানে পাঁপড় আর আরেকটা সবজি আমাকে দিচ্ছিল স্কোয়াশের সবজি, ওটা আমি নিইনি। ঠিক আছে, আমি বললাম যে ডালটা আমি এমনিই খাবো। আর 2টো করে ডিম, রাত্রে চিকেনের ব্যবস্থা করে। গানে ভরে উঠেছে আমাদের এই সন্ধ্যা। এইদিকে সম্রাটদা গান শোনাচ্ছে আর এইদিকে কিন্তু রান্না বান্না চলছে। ঠিক আছে, এই যে চিকেন হবে আর আর এই যে ঝালমুড়ি হচ্ছে। ও জমে ক্ষীর, ঝালমুড়ি, পেঁয়াজ টমেটো कुचिए एकदम बढ़िया हो रहा है। एवरीवन इज ऑन मूड, अपना अपना काम हो रहा है। कोई गाना बज रहा है, सभी वाइब में एकदम। तो आइए बनपाड़ी वाइब लीजिए। ओए पीसफुल। এরকম ঝালমুড়ি আর সঙ্গে এরকম কেমন লাগে বলুন তো। টেবিলে এসে গেছি, এখানে আছে রাইস। আর দিয়েন না, আপনিও নিন একবারে। হ্যাঁ আমি নিচ্ছি, আপনাকে দিয়ে নিই আগে, তারপরে নিচ্ছি। রাইস, আলু ভাজা, একটু ডাল দিয়ে আমি খাবো। ও দুর্দান্ত দুর্দান্ত। এই যে ডাল, এই যে আলু ভাজা, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো। এতটা আমার লাগবে না দাদা। দেখছি হ্যাঁ আপনি ভাগ করে নিন। আর এখানে আছে চিকেন। উফ, চিকেন কষা, ওটা পরে নেবো। ঢাকা থাক। আর পিক্কেলেগাঁও হোমস্টে, বনপাহাড়ি হোমস্টে, একদম সাদামাটা খাবার, একদম মানে যেটা বলে যে হেলদি ফুড। ঠিক আছে, আজকের ওয়েদারটা দেখো সবাই, মেঘগুলো যেন এক একটা গাছের ফাঁক দিয়ে ঢুকে গেছে। ফিক্কেলেগাঁওয়ের বনপাহাড়িতে এসে কেমন লাগলো? এক কথায় খুবই ভালো লেগেছে। আপনার বাবার বিশেষ করে কালকে যে গাইড আপনি আমাকে করেছেন, প্লাস এখানে রজত তো সবসময় আমার সাথে ছিল।
খুব ভালো, অ্যাকোমোডেশনও খুব ভালো, আর মাত্র 2টো রুম, যেখানে অনেকটা চলে এসেছি, এখন একটা দোকানে আছে, এখানে একটু চাটা খাবো, দিয়ে আবার যাবো। আজকে ঘুরতে ঘুরতেই নামছি নিচে, এনজেপি গিয়ে টিকিটের চেষ্টা করবো। আছি হোটেল ত্রিদেব বলে, ওদলাবাড়ির কাছাকাছি একটা হোটেলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অর্ডার করলাম 2টো ভেজ থালি আর একটা চিকেন, যেটা আমরা ভাগ করে নেবো। এই দিয়েছে থালি, এখানে উচ্ছে ভাজা আছে, এখানে কোনো একটা শাক আছে, এখানে একটা সবজি আছে, ডাল আছে, পাঁপড় আছে, আর এটাও একটা সবজি আছে, আলু ভাজা আছে, এখানে আচার দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। আর এখানে এনজেপি এই নামলাম, গাড়িটা নামিয়ে দিল, তো টিকিট তো কনফার্ম হয়নি, দেখা যাক স্টেশনে যাই। দার্জিলিং মেল ধরার ইচ্ছা আছে, জেনারেলেই ভাবছি জার্নি করব, টিকিট কাটা আছে, দেখা যাক। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।